আমাদের গ্রাম অঞ্চলের একটি বিখ্যাত শাক ঢেঁকি শাক খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে কিভাবে তৈরি করবেন, কি উপকারিতা আছে সেই রেসিপিটি আপনাদের মাঝে আজ শেয়ার করছি দর্শক বন্ধুরা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবেন দর্শক বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ফ্যামিলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে কুচি করে রেখে দিয়েছি। শাকগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এখন সুন্দর করে শাকগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আমি এখানে সুন্দর করে দুটো আলু কুচি করে কেটে নিয়েছি। আলু দিয়ে ঢেঁকি শাকের ভাজি রান্না করে খেলে অসাধারণ মজা লাগে এবং সুস্বাদু হয়। আলু কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে কড়াইয়ে গরম তেল দেব। আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি করে। এখন কড়াইটাতে সয়াবিন তেল দিয়ে দিব। গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ গরম হওয়া হয়ে গেলে আমি সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। খুব অল্প উপকরণ দিয়ে ঢেঁকি শাকের ভাজিটা দুর্দান্তভাবে তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে। খেতেও অনেক মজা। এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করব। এই শাক অনেকের কাছেই অচেনা, কারণ স্বাস্থ্য ও পুষ্টিতে সমৃদ্ধ হলেও দেশি এই শাক বেশি গ্রাম অঞ্চলেই পাওয়া যায়। শহরের বিভিন্ন বাজারেও দেখা মেলে ঢেঁকি শাক, তবে তা খুব বেশি নয়। তবে আপনি যদি এর উপকারিতা সম্পর্কে জানেন তাহলে আর অবহেলা করবেন না, বরং খুঁজে এনে খাবেন। চলুন জেনে নেওয়া যাক এর কিছু উপকারিতা সম্পর্কে দর্শক বন্ধুরা। স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ঢেঁকি শাকে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলে খেতে মজা ও সুন্দর সুস্বাদু হয়, তাই হলুদের পরিমাণটা কম দেওয়াটাই ভালো। ঢেঁকি শাকে প্রচুর পরিমাণ পুষ্টি গুণাগুণ আছে। ঢেঁকি শাক ভিটামিন ও খনিজ পদার্থের ভরপুর একটি পুষ্টিকর খাবার, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, দাঁত ও হাড়ের ক্ষয়রোধ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। আলুগুলো সুন্দর করে নাড়াচাড়া করলে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। সব ধরনের শাকেই ফাইবার থাকে, ঢেঁকি শাকেও এর ব্যতিক্রম নয়। এই উপকারিতার কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা সহজ হয়, কারণ এটি রক্তে সুগারের পরিমাণ বাড়াতে দেয় না, যে কারণে ডায়াবেটিসে আক্রান্ত নিয়মিত এই শাক খেলে সুফল পাবেন। এখন আমি আগে থেকে কেটে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁকি শাকগুলো দিয়ে দিলে সুন্দর করে আলু আর ঢেঁকি শাক সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি ঢেঁকি শাকগুলো সুন্দর করে নাড়াচাড়া করছি, যেন চারিদিক দিয়ে সবগুলো অ্যাবজর্ব হয়ে যেতে পারে। আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও ঘরে তৈরি করতে পারো ঢেঁকি শাকের সবজি।
সুন্দর করে চারিদিক দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখন ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। ঢাকনা খুলে দেখছি হয়ে এসেছে। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে পারবো। কি সুন্দর লাগছে। আমি যেহেতু হলুদের পরিমাণটা কম দিয়েছি, এজন্য হলুদের পরিমাণটা কম হবে। এখানে ঢেঁকি শাকের ভাজিতে হলুদের পরিমাণটা কম দিলে খেতে মজা হয়, আর হলুদের পরিমাণটা বেশি দিলে খেতে তেমনটা মজা হয় না। আমাদের হজম ভালো করতে কাজ করে ঢেঁকি শাক। এই শাক নিয়মিত খেলে হজম সংক্রান্ত অনেক সমস্যাই দূর হয়ে যায়। এই শাকে থাকা ফাইবার খাবার হজমের জন্য জরুরি এনজাইম ক্ষরণে সাহায্য করে, যে কারণে হজম অনেক সহজেই হয়ে যায়। আমার শাকটি হয়ে গেছে, এখন পরিবেশন করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে দর্শক বন্ধুরা। আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা। এ ধরনের নতুন নতুন ও মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।